আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো স্ক্রিনে যে দুটি অঙ্ক রেখেছি কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে এই দুটি অঙ্কের সমাধান করা যায়। প্রথম অঙ্কটি কি বলছে, এফ অফ এক্স সমান কি দেওয়া আছে আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস কত 3 হলে এফ অফ 2 এর মান নির্ণয় করো। এই অঙ্কটি করার জন্য আমরা কি করব, প্রথমে যেটুকু দেওয়া আছে শুধু ডান পক্ষের অংশটুকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করে নেব। শুধু কি করব, আমরা ডান পক্ষের অংশটুকুকে ক্যালকুলেটরে ইনপুট করব। ডান পক্ষের অংশটুকু কি আছে আমাদের এক্স টু দি পাওয়ার 4। এক্স লেখার জন্য আমরা কি করব, আলফা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস কি দেওয়া আছে আমাদের 5x লেখার জন্য আলফা ফার্স্ট ব্র্যাকেট এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস কি দেওয়া আছে আমাদের 3। যে মানটি দেওয়া আছে সেটা আমরা ক্যালকুলেটরে ইনপুট করে নিয়েছি। ইনপুট করার পরে আমরা শুধু কি করব, ক্যালকুলেট চাপার পর এখানে বলছে এক্স ওয়াট, অর্থাৎ এক্স এর একটি মান চেয়েছে। এক্স এর মানটি হচ্ছে এই যে এখানে যে আমাদের বলছে এফ অফ 2 এর মান নির্ণয় করো, তার মানে এক্স এর মান হচ্ছে 2। এক্স এর মান কত হচ্ছে আমাদের 2। তাহলে এখানে আমরা এক্স এর পরিবর্তে এখন আমরা কি বসাবো, 2 লিখে আমরা কি করব, শুধু সমান চাপবো। সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি এসে গেছে কত, 23। আমাদের রেজাল্টটি হচ্ছে কত, আমাদের 23। আমরা যদি এখানে বসিয়ে দেখি যে অতএব এফ অফ 2 সমান, তাহলে এখানে কত হয়, 2 এর পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 2 মাইনাস কত 3। সেক্ষেত্রে 2 এর পাওয়ার 4 তার মানে কত আমাদের 16 প্লাস এখানে কত 10 মাইনাস কত আমাদের 3, তার মানে এখানে কত হচ্ছে 26 মাইনাস 3, তার মানে হচ্ছে আমাদের কত 23। আশা করি খুব সহজে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন এই অঙ্কটি করার জন্য আমরা সেমভাবে এই যে মানটি দেওয়া আছে এটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করে নিব। যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে সেহেতু আমরা কি করব, উপরের টুকুকে শুধু ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আটকিয়ে দেব। উপরে কি আছে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটাকে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আটকিয়ে দেব। তাহলে আমরা লিখব যে ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স লেখার জন্য আমরা কি করব, আলফা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার কি 4, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটাকে আমরা কি করলাম, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ইনপুট করে নিলাম। সেক্ষেত্রে এখন কি আছে, বাই এক্স স্কোয়ার, বাই লেখার জন্য আমরা কি করব, ভাগ ব্যবহার করব, ভাগ এক্স স্কোয়ার। তাহলে এক্স লেখার জন্য আলফা ফার্স্ট ব্র্যাকেট এক্স স্কোয়ার লিখে এখন আমরা শুধু কি করব, ক্যালকুলেট চাপবো। ক্যালকুলেট চাপার পরে এখানে আমাদের বলছে এক্স ওয়াট, অর্থাৎ এক্স এর একটি মান চেয়েছে। এক্স এর মানটি আমাদের কত হচ্ছে -1/2। সেক্ষেত্রে আমরা লিখবো -1/2 সমান দিলে আমাদের এখানে কি বলছে 5.25। এটা আমাদের এক্স এর মান চলে এসেছে। এটাকে আমরা ভগ্নাংশ করতে গেলে আমরা কি করব, এবিসি চাপবো। সেক্ষেত্রে এখানে আমাদের রেজাল্টটি এসেছে কত 5, অর্থাৎ 5 সমস্ত 4 আঁক। এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে নিই তাহলে কত হবে, এখানে আমাদের 21/4, অর্থাৎ 4 দ্বারা 5 কে গুণ করলে কত হবে 20 এর সাথে 1 যোগ করলে কত হবে আমাদের 21/4। অঙ্কটি যদি আমরা এভাবে করে দেখি, সেক্ষেত্রে আমরা যদি এখানে জি অফ এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো, -1/2। সেক্ষেত্রে এখানে আমাদের ক্যালকুলেশনটি কি হয়, 1 প্লাস মাইনাসের 1/2 কি হবে, এক্স স্কোয়ার প্লাস মাইনাসের 1/2 তার পাওয়ার কি হবে 4, আর নিচে কি হবে মাইনাসের 1/2 এক্স স্কোয়ার। এখন 1 প্লাস, এখন যেহেতু পাওয়ার জোড় সংখ্যা সেহেতু ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা উঠে যাবে, আর পাওয়ার বিজোড় থাকলে থেকে যাবে। যেহেতু আমাদের পাওয়ারটা জোড় সংখ্যা সেহেতু মাইনাসটা উঠে গেল। সেক্ষেত্রে প্লাস প্লাসই 1 এর উপর স্কোয়ার দিলে 1, আর 2 এর উপর স্কোয়ার দিলে কত হবে আমাদের 4। সেম ভাবে এখানেও পাওয়ার জোড় সংখ্যা মাইনাস উঠে গেল। তাহলে এখানে 1 এর উপরে পাওয়ার 4 দিলে 1, আর 2 এর পাওয়ার 4, তার মানে কত হবে আমাদের 16। আর সেম ভাবে এখানে আমাদের পাওয়ার জোড় সংখ্যা মাইনাস উঠে গেল, 1 এর উপরে স্কোয়ার দিলে 1, আর 2 এর উপরে স্কোয়ার, তার মানে কত হয় আমাদের 4। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, আমাদের লসাগুটি এখানে আমাদের কত হবে, যেহেতু নিচে হরগুলোর মধ্যে বড় আমাদের 16, তাহলে লসাগুটি হবে আমাদের কত 16 দ্বারা 1 কে গুণ করলে কত হবে আমাদের 16 প্লাস 4 দ্বারা 16 কে ভাগ করলে কি হবে 4 দ্বারা 1 কে গুণ করলেও কি হবে আমাদের 4 প্লাস 16 দ্বারা 16 কে ভাগ করলে 1 দ্বারা 1 কে গুণ করলে কি হবে 1।
নিচে কি দেওয়া আছে আমাদের 1/4। তাহলে উপরে কি হচ্ছে আমাদের, উপরে হচ্ছে 21/16 আর নিচে কি হচ্ছে আমাদের 1/4। এই ক্ষেত্রে আমাদের কি হবে, উপরের যে লবটা আছে সেটা ঠিক থাকবে আর নিচের হরটা গুণ দিয়ে উল্টে যাবে, অর্থাৎ এখানে হবে আমাদের 21/16 ইন্টু এখানে উপরে যাবে 4, নিচে আসবে কত আমাদের 1। সেক্ষেত্রে এখানে আমাদের কি 4 দ্বারা 16কে ভাগ করলে কি হচ্ছে 4, তার মানে কত 21/4। তাহলে আমাদের দুই পাশে কি দুই ক্যালকুলেশনের মাধ্যমে কি আমরা সেম রেজাল্টই পেয়ে গেছি। আশা করি তোমরা খুব সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো আর এর মাধ্যমে তোমরা খুব সহজেই এমসিকিউর এই সব অঙ্কগুলো সহজেই অ্যান্সার করতে পারবে।